স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, অথচ আপনি এখন পর্যন্ত রাষ্ট্রীয় সম্মাননা, 21শে পদক বা স্বাধীনতা পুরস্কার পাননি। এটা একটা বিষয় আছে। আমাদের দেশে একটা অদ্ভুত নিয়ম আছে, খুব পুরনো নিয়ম এটা, যে পুরস্কার পেতে গেলে হলে আমাকেই আবেদন করতে হবে। এইটা আমি মেনে নিতে পারি না, যে আমি বলবো আমি খুব ভালো গান গাই, আমি বলবো আমার মতো এতগুলো গান গেয়েছি, এইগুলো আমার ভালো গান, অতএব আমাকে পুরস্কার দাও। আর কখনো আমি আবেদন করিনি, এই কারণে হয়তো হয়নি। আর একটা পুরস্কারের ব্যাপারটা কিন্তু সব দেশেই এরকম হয়ে যায়। আমি পাশের দেশের কথা বলতে পারি, পাকিস্তানের কথা বলতে পারি। যেমন ধরো বোম্বের একজন খুব বিখ্যাত, মানে নওশাদ সাহেবের পর, সলিল চৌধুরীর পর, এস.জি. বর্মন সাহেবের পরে যদি কোনো কিংবা এদের মধ্যে যদি কারো নাম করতে, সেটা হলো মদন মোহনজি। মদন মোহনের মতো গান কিন্তু বোম্বেতে তৈরি হয়নি, তিনি কিন্তু কোনোই পুরস্কার পাননি। একবার তার নাম ফিল্মফেয়ারে তার নাম ঘোষণা হয়েছে, মানে আলোচনা হয়েছে, তাকে সাংবাদিকরাও বলেছে যে আপনার পুরস্কার নিতে হবে, দেখা গেল পুরস্কার দিন তার নাম নেই। তো এরকম হয়ে যায়। তারপরে আরও অনেক বড় উদাহরণ আছে, পুরস্কারের ব্যাপারটা এরকম হয়ে যায়। যেমন ধরো সুচিত্রা সেন, আমাদের বিখ্যাত পশ্চিমবঙ্গের এখনে, তিনি কিন্তু ওরকম উল্লেখযোগ্য পুরস্কার কিন্তু পাননি। ঠিক তাই। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2বার। যদি জানতে চাই কোন কোন চলচ্চিত্র? না, জাতীয় কিন্তু আমি কিন্তু সরকারি নয়, সরকারি একটাও না। আমি প্রথম পুরস্কার পেয়েছি গাংচিল ছবিতে, আমার একটা গান ছিল, ওটাতে আমি বাচশ্বাস পেয়েছিলাম। তো বাচশ্বাস বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কারটা কিন্তু ওই সময় মানে অ্যাট পার ছিল, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের সঙ্গে। উইকিপিডিয়া সহ সব জায়গায় লেখা যে আপনি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তার একটা ভুল আছে। এটা ভুল আছে, একটা ভুল আছে। একবার আমি যুব মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছিলাম, ওটা সরকারের, ওটা জাতীয় পুরস্কারই একটা ছিল, ওটা এখন আর দেওয়া হয় না। ওই সময় যুব মন্ত্রণালয়ের একটা পুরস্কার আমি পেয়েছিলাম, আচ্ছা, সরকারের।